প্রিয় দর্শক, অনেকে রাতে ঘুমাতে পারি না, হাতে জিনজিন করে, হাত জিনজিন করে অবশ হয়ে যায় এবং সেই জ্বালায় ঘুম ভেঙে যায়, হাত ছোড়াছুড়ি করতে হয়। কি হয়েছে সেটা নিয়ে মারাত্মক উদ্বিগ্ন। আমার কি হাত প্যারালাইসিস হয়ে যাচ্ছে বা এমন কি হয়েছে যেটার কারণে আমি ঘুমাতে পারছি না? তো এই ধরনের সমস্যা নিয়ে যারা আসেন তাদের জন্য আমি আজকে কথা বলছি, ডাক্তার একে আজাদ আপনাদের সঙ্গে আছি। তো এই কারণটি নিয়ে আমি বলতে চাই, সেটা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই যাদের কবজি থেকে নিচের এই জায়গাটা জিনজিন করে, রাতে ঘুমের মধ্যে যখন অবশ হয়ে যায় বা জিনজিন বেড়ে যায়, তার কারণ হচ্ছে আমরা রাতে যখন ঘুমাই সাধারণত আমাদের মনের অজান্তেই আমাদের হাতটা এরকম বাঁকা হয়ে যায় এবং এইখানে নার্ভের সমস্যার জন্য এটি হয়। নার্ভটা যখন ব্লক হয় বা এখানে চাপ পড়ে তখনই এই জিনজিনগুলো হয়। আর যখন আপনি হাতটাকে এরকম ফ্লেক্স করেন বা এরকম সামনের দিকে বাঁকা করে রাখেন তখন নার্ভের চাপটা বেড়ে যায়, নার্ভটা কাজ করতে পারে না, যে কারণে আপনার হাতটা অবশ হয়ে যায় এবং ঘুমের মধ্যে এই কারণে সবচেয়ে বেশি হয়। তো যাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হবে, এটা বুঝতে হবে যে আপনার কার্পাল টানেল সিনড্রোম হয়েছে, এখানে নার্ভটি চাপে পড়েছে এবং সেটাকে রিলিজ করতে হবে। যে ইনিশিয়াল স্টেজ হলে আমরা প্রাথমিকভাবে কিছু ওষুধ খাইয়ে আমরা দেখতে পারি অন্তত সপ্তাহ 2 সপ্তাহ ওষুধ খাই, তাতে ইমপ্রুভ করে যেতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রে ইমপ্রুভ করে যায়। সেক্ষেত্রে আমরা নাইট স্প্লিন্ট একটা ইউজ করি, নাইট স্প্লিন্ট, যাতে আপনার হাত বেঁকে না যায়, আপনার হাতটা সোজা থাকলে আপনি আরামসে ঘুমাতে পারবেন। এর চেয়ে যাতে ইমপ্রুভ না করলে আপনার তো একটা স্টেরয়েড ইনজেকশন লাগতে পারে, তাতে ইমপ্রুভ না করলে সিভিয়ার ফর্ম হইলে এখন আর অপারেশনের প্রয়োজন হয় না, সেক্ষেত্রে আমরা হাইড্রোডিসেকশন করে সেটাকে অপারেশনের কাজটি করে দিতে পারি। আপনি নিশ্চিতভাবে ভালো হওয়ার এক ব্যবস্থা এখন অপারেশন ছাড়াই রয়েছে। আশা করছি ফিজিক্যাল মেডিসিন এবং বিশেষজ্ঞ যারা আছেন তাদের কাছে আসলে আপনি এই সমাধানগুলো অপারেশন ছাড়াই এবং সিভিয়ার ভ্যারাইটি পর্যন্ত আপনার কমপ্লিট চিকিৎসাটি আপনি পাবেন। ধন্যবাদ, আজকে এখানে রাখছি।